হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এক দারুণ সুস্বাদু মন্ডা পিঠের রেসিপি। এই পিঠেটা একেবারে দুধ পিঠের মতনই হয়ে থাকে, শুধু শেপটা একটু আলাদা। চলুন শুরু করে নিই আজকের এই রেসিপি। প্রথমেই একটা কড়াতে আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ জল। জলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/2 টেবিল স্পুন নুন আর 1 টেবিল স্পুন ঘি। ঘিটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। আর এখানে আমি সেদ্ধ চাল দিয়েই আজ পিঠেটা করব। আপনারা চাইলে আতপ চাল দিয়েও পিঠেটা করতে পারেন। আমার দেখানো সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনারা পারফেক্টলি ফলো করেন, তাহলে আপনাদের পিঠে একদম নরম হবে এবং পিঠেটা অবশ্যই ভেঙে যাবে না। স্প্যাচুলার সাহায্যে এইভাবে চেপে চেপে আমরা এই চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নেব। চালের গুঁড়োটা মোটামুটি আমি এখানে মেখে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য কড়ার লিডটা বন্ধ করে রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে। এখন আমি কড়ার লিডটা খুলে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখার সময় এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করেছি। চালের গুঁড়োটা এখন আমার একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি একটা কড়াতে নারকেলের পুরটা বানিয়ে নেব। এই নারকেলের পুরটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের নারকেল। নারকেলটাকে আমি ভালো করে কুড়ে নিয়েছি। নারকেলটা দেওয়ার পর আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ নলেন গুড়। আপনারা এই নলেন গুড়ের জায়গায় খেজুরের পাটালিও এখানে ব্যবহার করতে পারেন। প্রায় 5 থেকে 7 মিনিটের মতন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কড়াতে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি 2টো এলাচের টুকরো। আপনারা এখানে এলাচের পাউডারটাও দিতে পারেন। এই নারকেলটা এখানে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হলে নিচের দিক থেকে লেগে যাওয়ার একটা ভয় থাকে। নারকেলের পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন একটা আলাদা পাত্রে এটাকে তুলে রাখবো। এখন আমরা চলে এসেছি পিঠে তৈরির একদম ফাইনাল স্টেপে। প্রথমে একটা কড়াতে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ জল। জলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে 1.5 লিটার পরিমাণ ফুল ফ্যাট মিল্ক দিয়ে দেব। যে কোনো সময় দুধ যখন আমরা ফোটাই, তখন যদি আমরা দুধ ফোটানোর আগে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিই, তাহলে দুধটা আর নিচ থেকে লেগে যায় না। দুধটা ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আরেক কিছুক্ষণের মতন দুধটাকে ফুটিয়ে নেব, যাতে দুধটা একটু গাঢ় হয়ে যায়। দুধটা একদিকে ফুটতে দিয়ে আমি এদিকে পিঠেগুলো তৈরি করে নেব। এই পিঠেটা একদম দুধ পুলির মতন হয়ে থাকে, শুধু শেপটা একটু গোল হয়। প্রথমে কিছুটা চালের মিক্সচার নিয়ে সেটাকে আমি হাতের সাহায্যে এইভাবে বাটি তৈরি করে নিচ্ছি। তারপরে এই নারকেলের পুরটা দিয়ে হাতের সাহায্যে গোল শেপটা দিয়ে নেব। খুব বেশি চেপে আমরা এই গোলটা করব না, না হলে ফেটে যাওয়ার একটা ভয় থাকে। একদম আলগা হাতে আমরা পিঠেটা তৈরি করে নেব। এইভাবেই আমি একে একে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। আমার এখানে টোটাল 40টার মতন পিঠে হয়েছে। সমস্ত পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। ওদিকে আমার দুধটাও রিডিউস হয়ে গেছে 70% মতন।
এখন একে একে এই ফুটন্ত দুধের মধ্যে সমস্ত পিঠেগুলো আমি দিয়ে দেব। পিঠেগুলো দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে একদম আলগা হাতে আমি এটাকে নিচ থেকে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতো নুন। যে কোনো মিষ্টি জাতীয় রান্নায় একটু সামান্য নুন দিতে হয়, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। পিঠেগুলো কড়াতে দেওয়া প্রায় 10 মিনিট পর যখন পিঠেগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করে নেব গুড়। আমি এখানে আজ পিঠেটা তৈরি করতে 2 রকমের গুড় ব্যবহার করেছি। 1 বাটি পরিমাণ খেজুরের পাটালি দিয়েছি আর 1 কাপ পরিমাণ নলেন গুড়। এটা সম্পূর্ণ অপশনাল, আমার কাছে দুটোই যেহেতু অ্যাভেলেবেল ছিল তাই আমি দুটো গুড় দিয়েই করেছি। আপনারা চাইলে যে কোনো একটা গুড় দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন। দুধটা দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিট আমি এটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব, যাতে দুধটা আরও একটু গাঢ় হয়ে যায়। অ্যাট লাস্ট ফাইনাল ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘি ব্যবহারটাও এখানে অপশনাল, আপনারা যদি মনে করেন ঘিটা এখানে স্কিপ করতে পারেন। ফাইনালি আমার এখানে পিঠেটা একদম রেডি হয়ে গেছে, সমস্ত পিঠেগুলো প্রপারলি সেদ্ধ হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে সার্ভ করে নেব। এই পিঠেটা খেতে সত্যিই অসাধারণ হয়, তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল এই পিঠেটা বাড়িতে একবার বানিয়ে নেওয়ার। এই পিঠে আমরা আতপ চাল বা সেদ্ধ চাল যেই চাল দিয়েই করি না কেন, সমস্ত টিপস যদি আমরা ঠিক করে ফলো করি, অবশ্যই পিঠেটা একদম প্রপার হয়ে থাকে। বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আর একদিন অন্য আর এক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।